বীজগণিতের মাত্র 2টা সূত্র দিয়ে অসংখ্য সৃজনশীল সমাধান করা যায়। আমরা কিন্তু আজকে এই ক্লাসে আমরা অসংখ্য সৃজনশীল শিখবো মাত্র 2টা সূত্রের বিনিময়। সো দেখো, একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে। 2টা সূত্রের মধ্যে আমরা 4ab এর সূত্র জানি। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো, দুইটাই হচ্ছে কি সেম সূত্র, শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে। যদি মাইনাস যদি থাকে তাহলে সেটা দেখো 4ab এর সূত্র, আর যদি প্লাস থাকে তবে সেটা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। শুধুমাত্র এই 2টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বীজগাণিতিক অংশ থেকে প্রায় অসংখ্য বোর্ডের প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। কিভাবে? দেখো, এই 2টা সূত্রের আলোকে কিভাবে স্যারেরা ভিন্ন ভিন্ন ভাবে করে প্রশ্ন বানায় থাকে। দেখো, যেমন একটা সৃজনশীল মনে করো যে এখানে a প্লাস বি ইকুয়াল দিয়ে দিছে √5 এবং a মাইনাস বি দিয়ে দিছে হচ্ছে কত? √3। সাপোজ যে এটা হচ্ছে দিয়ে দিছে এবং আমাদেরকে সৃজনশীল প্রশ্ন বের করতে বলছে হচ্ছে শুধুমাত্র 8ab and a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান কত এটা আমাদেরকে বের করতে বলছে। আমাদেরকে এখানে উদ্দীপক দিয়ে দিছে a প্লাস বি ইকুয়াল √5 and a মাইনাস বি ইকুয়াল √3 হলে বলছে 8ab a স্কয়ার বি স্কয়ারের মান নির্ণয় করতে। এখন আমরা সূত্র কি কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি। তার মানে এই 2টা সূত্র জানি। আমাদের কিন্তু মনে রাখতে লাগবে যে এই 2টা সূত্র আমরা জানি। এখন দেখো, আমরা যখন 8ab সমাধান করব, এই যে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আমাদেরকে মনে রাখতে লাগবে যে আমরা এই টাইপসের শুধুমাত্র 2টা সূত্র জানি। একটা হচ্ছে 4ab এবং একটা হচ্ছে 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র জানি। ওই অংশটা আমাদেরকে এখানে লিখে নিতে হবে। কত? 4ab এবং 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো, এই 2টা যদি গুণ করি তাহলে কি হচ্ছে? 8ab a স্কয়ার বি স্কয়ার মিলে গেছে। এখন জাস্ট আমরা 4ab সূত্র বসাবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিই। দেন হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। একটু খেয়াল করো, এটার মান কত দিছে আমরা? √5। তাহলে √5 স্কয়ার মাইনাস হচ্ছে কত? √3 স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে দেখো, √5 স্কয়ার প্লাস হচ্ছে কত? √3 স্কয়ার। এই যে কোনো কিছু কই না, জাস্ট a প্লাস বি এর মান বসাইছি, a মাইনাস বি এর মান বসাইছি। কোথায় দেওয়া আছে? এটা আমাদের উদ্দীপকেই দেওয়া আছে। তাহলে এটা কত হচ্ছে? স্কয়ারের সাথে রুট বাদ, 5 মাইনাস 3 এন্ড হচ্ছে কত? 5 প্লাস 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত? 2, আর 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, আর দুগুণে কত? 16। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। জাস্ট আমাদেরকে বলছে এত এর মান নির্ণয় করো, মান কত অথবা মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে কি জানলাম? শুধুমাত্র 4ab এবং 2a স্কয়ার বি স্কয়ার, 2টা সূত্রই হচ্ছে কি সেম। শুধুমাত্র যদি মাইনাসের কথা বলে তবে সেটা 4ab এর সূত্র, আর যদি প্লাসের কথা বলে তবে সেটা কি? অবশ্যই 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র। তো এই 2টা সূত্র দিয়ে আমরা আজকে কিন্তু সৃজনশীল করবো। তো দেখো, তার মধ্যে একটা সৃজনশীল আমরা অলরেডি করলাম। এখন আমরা 2 নাম্বার সৃজনশীলটা দেখো। 2 নাম্বার সৃজনশীলটা হচ্ছে এই টাইপসেরই। কিভাবে? মনে করো যে এখানে 2 নাম্বার সৃজনশীল এভাবে বলছে যে 4ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদেরকে বের করতে বলছে। এত এর মান নির্ণয় বা এত এর মান কত? ভালো করে খেয়াল করো, এর আগে আমাদের বলছে 8ab, এই সৃজনশীলে বলছে 4ab a স্কয়ার বি স্কয়ার। তো আমরা এখানে সমাধান করি 2 নাম্বারটা। এখানে বলছে 4ab এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইখান থেকে আমাদেরকে বের করতে বলছে। তো ভালো করে খেয়াল করো, আমরা জানি হচ্ছে 4ab এর সূত্র, আর কি জানি? আর জানি হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, এইটার সূত্র জানি। কিন্তু উপরে কি দেওয়া আছে? শুধুমাত্র 4ab দেওয়া আছে, কিন্তু এই 2টা দেওয়া নাই। তাহলে আমরা সূত্র বসানোর জন্য এখানে কি দিলাম? 2 নিলাম। কেন? কারণ আমরা হচ্ছে এখানে 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র জানি, কিন্তু এখানে 2 দেওয়া নেই। তাহলে আমরা কি করব? এক্সট্রা ভাবে এখানে 2 নিয়ে
গুণ নিয়ে এই যে এখানে আমরা 2 ভাগ করে দেব। তাহলে দেখো কি হচ্ছে, এই টু যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো 2 এখানে থাকে যায়, আবার এখানে 4ab সূত্র বসাও, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। আবার এটা কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই যে দেখো এই কিন্তু সবার সাথেই কি হাফটা গুণ অবস্থাতে আছে। তো এটা কত হচ্ছে, √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো √5 স্কয়ার প্লাস হচ্ছে কত, √3 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো হাফ, এটা কত হচ্ছে 3 মাইনাস 2, কারণ স্কয়ারের রুট বাদ যায়, প্লাস হচ্ছে 3 প্লাস 5। এই যে দেখো হাফ 5 থেকে 3 বাদ দিলে কত 2, এটা কত হচ্ছে 8, এই 2 বাদ দিয়ে দাও কত হচ্ছে 8। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই যে 2 নাম্বার সৃজনশীল, দেখো 2 নাম্বার সৃজনশীল অ্যান্সার আমরা কি পেয়ে গেলাম। শুধুমাত্র এখানে 4ab দেওয়া ছিল, 2 দেওয়া ছিল না। তাহলে আমরা এক্সট্রা ভাবে 2, আমরা 4ab এবং 2a স্কয়ার বি স্কয়ার নেওয়ার জন্য এক্সট্রা ভাবে যেটা নিব সেটাকে আমরা ভাগ করে দেব। তাহলে উপর এবং নিচে কি হয়ে যায়, কেটে গেলেই আবার পূর্বের লাইনে আমরা ফিরে আসব। দেখো এবার 3 নাম্বার প্রশ্নে যদি যাই, 3 নাম্বার প্রশ্ন কোনো কিছুই বলে নাই, শুধু বলছে ab আর a স্কয়ার প্লাস বি স্কয়ার। সাপোজ যে এই অংশটা বলছে 3 নাম্বার প্রশ্নে, এত এর মান নির্ণয় করো। সেম ভাবে করে আমরা যদি সমাধান করি, এই যে এইখানে আমি সমাধান করছি, দেখো এটা তো মিশেই গেল, আচ্ছা আবার মিশিয়ে দিই। আচ্ছা দেখো এখানে বলছে শুধুমাত্র কি ab a স্কয়ার বি স্কয়ার, এখানে কোনো কিছুই দেওয়া নাই। তাহলে ভালো করে দেখো এখানে বলছে ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশটা বলছে 3 নাম্বার প্রশ্ন। দেখো তাহলে আমরা কি কি জানি, আমরা জানি হচ্ছে 4ab এবং 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু এইটা জানি যে 4ab এর সূত্র এবং 2a স্কয়ার বি স্কয়ার, কিন্তু এখানে শুধুমাত্র কি দিছে ab a স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা এক্সট্রা কি নিয়েছি 4 এবং 2, এবং কোন অবস্থাতে আছে, অবশ্যই গুণ অবস্থায় আছে। এই যে তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, এই যে আমরা 8 হচ্ছে ভাগ করে দিলাম। আমরা 4ab এবং 2a স্কয়ার বি স্কয়ার নেওয়ার জন্য, আমরা এক্সট্রা ভাবে নেওয়ার জন্য আমরা ওটাকে গুণ করলে যত হবে সেই অংশটাকে কি করব, আমরা ভাগ করে দেব। তাহলে এখানে 4 এবং 2 গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে, এই জন্য 8টাকে আমরা কি করে দিছি, ভাগ করে দিছি। তাহলে আমরা 4 এবং 2 উপরের 8 নিচের 8 কেটে দিলে কি হয়, উপরের লাইনটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা অনায়াসে কি করব, আবার সবগুলোর সাথেই কি হবে 1/8 বসে যাবে। এখানে আমাদের কি হবে 4ab সূত্র বসবে, এখানে কত 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র বসবে। লাস্ট মোমেন্টে আমাদের কি হবে 8, এখানে হবে 2 এবং কত 8, এই 8 কেটে গেলে কত হয় 2 হয়ে যাবে অ্যান্সার। এই প্রশ্নের উত্তর হচ্ছে কত 2 হয়ে যাচ্ছে। এই প্রশ্নের অ্যান্সার আমি লিখে দিছি 2 হচ্ছে, কিন্তু কিভাবে করে করতে হবে এটা তোমরা নিজের খাতায় করে সুন্দরভাবে করে একটা ছবি তুলে আমাকে কমেন্ট সেকশনে জানাবো, এবং আমি যত দ্রুত সম্ভব তোমার কমেন্টসে যদি দেখতে পাই অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখো এটা ছিল আমাদের 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে যাই। 4 নাম্বার প্রশ্ন কিভাবে বলে, অনেক সময় এইভাবে করে বলে। দেখো যে বলছে হচ্ছে 4 বলে দিবে এটা হচ্ছে যে a কিউব বি প্লাস হচ্ছে a বি কিউব। এই যে মনে করো এইটা বের করতে বলছে, এত এর মান। এটা হচ্ছে কিন্তু 4 নাম্বার সৃজনশীল। ওকে, তো এই অংশটা যদি আমি একটু মিশাই দিই, দেখো এই প্রশ্নটাও কিন্তু মনে হচ্ছে জটিল, কিন্তু আসলে অনেক ইজি। কিভাবে দেখো, এখানে 4 নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে যে 4a কিউব বি প্লাস হচ্ছে a বি কিউব। দেখো আমি কিন্তু সবগুলো প্রশ্ন a b দিয়ে করে দিচ্ছি, ওকে, কারণ a প্লাস b এর মান দিচ্ছি। এখানে কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে x ও দিয়ে দিতে পারে, কোন সময় l এবং m দেয়, x অথবা y। এখানে তো আমরা a b দিয়েই দিছি এভাবে। তো দেখো এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে 4। দেখো এই দুইটা থেকে কমন যায়, কি কমন যায়, a b কমন যায়। তাহলে এখানে দেখো 3টা a ছিল, একটা a কমন নিছি, তাহলে a স্কয়ার, b তো কমন নিয়ে নিছি, প্লাস এই যে প্লাস a কমন নিছি, 3টা b আছে, একটা b কমন নিছি, কত হচ্ছে b স্কয়ার। এই যে দেখো আবার এই যে কোন লাইন চলে আসছে, এই যে 4ab, এই লাইন চলে আসছে। এখন দেখো 4ab আবার এখানে নিয়ে নিব আমরা 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এখানে কি করে দেবো হাফ সামনে নিয়ে নেব। তাহলে এই 2 কেটে গেলে কি হয়, আবার উপরের অংশ চলে আসে। আবার আমরা এখানে 4ab এবং এখানে 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র বসাই দিলেই কি হয়ে যাচ্ছে, আমাদের সৃজনশীল হয়ে যাচ্ছে।
এইভাবে করে আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তো আমরা কিন্তু অনেকে আছি যে কোন সূত্র দিয়ে কখন হয়, দেখো সূত্র কিন্তু আসলে দুইটাই, এই দুইটা দিয়েই কতগুলো সৃজনশীল প্রশ্ন হচ্ছে। তো আমরা কিন্তু আরেকটা করতে পারি এখান থেকে, যে এখানে দেওয়া আছে হচ্ছে এবি 2ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশটা মনে করো দেওয়া আছে। আবার সেম ভাবে করে 5 নম্বর প্রশ্ন সমাধান যখন করব, আমরা এখানে দেওয়া আছে 2ab এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তাই না? তাহলে আমরা এখানে কি সূত্র জানি? 4ab এর সূত্র জানি, আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটা সূত্র জানি। তো এখানে অলরেডি 2 দেওয়া ছিল, আমরা এক্সট্রা ভাবে কি নিছি? আমরা এখানে যে অংশটা এক্সট্রা ভাবে নিব সেই অংশটাই কি করব? ভাগ করে দিব। তাহলে এখানে আমরা 4 হচ্ছে এক্সট্রা নিছি, তাহলে এই যে 4টা ভাগ করে দিছি, তাহলে এই 4 কেটে দিলে কিন্তু এটা হয়ে যায়। আবার সবগুলোর সামনেই 4 থাকবে, আবার এখানে 4ab সূত্র, এখানে 2a স্কয়ার বি স্কয়ার সূত্র দিয়ে মান বসায় দিলে যা হবে তাই হচ্ছে কি উত্তর। দেখো এখানে কি অনেক জটিল মনে হচ্ছে? আমার কাছে অনেক জটিল মোটেও মনে হচ্ছে না, খুবই ইজি। কারণ আমাদের দুইটা সূত্র দিয়ে এতগুলো, এগুলো কিন্তু সবগুলোই কি বোর্ডে আসা সৃজনশীল। যদি তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে অথবা গাইড থেকে থাকে, তুমি খুলে দেখো, তবেই বুঝবা যে এগুলো কি আসলেই বোর্ডের আসা সৃজনশীল নাকি আমি বানায় বলছি। এখানে এভাবেও আসতে পারে, এখানে দিয়ে দিছে 24 ab a স্কয়ার প্লাস হচ্ছে কত? বি স্কয়ার, এই যে বলে দিছে 24, তাই না? এখানে দেখো এখানে কি করব, এটাও অনেক ইজি। আমরা শুধুমাত্র কি জানি? 4ab এর সূত্র জানি, তাই না? এখানে দিয়ে দিছে হচ্ছে 24 ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশ দিছে। তাহলে ভালো করে দেখো, 4ab জানি এবং 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটা জানি। তাহলে এই দুইটা গুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে 8 এর সাথে কত গুণ করলে 24 হবে? 8 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 24 হচ্ছে। আবার আমরা এখানে 4ab এর সূত্র বসাবো, এখানে 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র বসাই দেবো। আবার আমাদের সেম প্রথমটা চলে আসছে। দেখো সমাধান মাত্র একটা, শুধুমাত্র আমাদেরকে প্রসেসটাকে বুঝতে হবে, এবং এই প্রসেসটা আমরা তখনই বুঝবো যখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করব অথবা সমাধান করব। সো আমাদের এই চ্যানেলে এবং এই পেজে শুধুমাত্র ক্রিয়েটিভ প্রশ্নগুলো এবং সৃজনশীলের উপর আমরা অনেক বেশি ফোকাস করি। সো তোমরা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি অথবা ফলো দাওনি অথবা শেয়ার করনি, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে নাও, কারণ আপডেট যে ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আরেকটা সৃজনশীল দেখি, দেখো এখানে এভাবেও দিতে পারে যে 15ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটার সাথে কোনো সম্পর্ক নাই, ডিরেক্ট দিছে 15ab, তাই না? তো দেখো 15ab যেহেতু দিছে, 15-র সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দেখো এখানে বলছে 15ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে দেখো আমরা এটাকে এখানে রেখে দিই 15, এখানে দেখো আমরা জানি 4ab, আর কি জানি? 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এক্সট্রা কি নিছি? 4 দুগুণে 8 নিছি এক্সট্রা, এই যে এখানে আমরা 1/8 করে দিলাম। দেখো 15 কিন্তু এখানে বসেই আছে সামনে, শুধুমাত্র কি এক্সট্রা নিছি 8, এখানে 8 হচ্ছে এক্সট্রা, আমরা ভাগ করে নিছি। আবার 4ab সূত্র এবং 2a স্কয়ার বি স্কয়ারের সূত্র। দেখছো আসলে অনেক বেশি, এই যে একটা শুধুমাত্র এই দুইটা সূত্র দিয়ে এতগুলো, দেখো 7টা সৃজনশীল সমাধান করছি এবং বোর্ডের সৃজনশীল সমাধান করছি। তাহলে তোমরাই বলো যে আসলে সৃজনশীল প্রশ্ন কি আসলে অনেক জটিল কিছু? না, কখনোই না। যদি ভালো করে বুঝতে পারো এবং এই সৃজনশীল প্রশ্নগুলো, ওই সূত্রটা কোথায় কোথায় ইউজ হচ্ছে, এই জিনিসগুলো যদি জানতে পারো, তবে তোমার কাছেও কি হবে? ইজি মনে হবে। সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি, ভিডিওটি শেয়ার করনি, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো দিয়ে দাও।